আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ পুলিশে স্পেশাল ব্রাঞ্চে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এসএসসি মাধ্যমিক পাস এবং আপনারা যারা দাখিল পাস আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বিবাহিত অবিবাহিত সকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। সেক্ষেত্রে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, যেহেতু এটা পূর্ণ নিয়োগ প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে এটা কিভাবে আবেদন করবেন। এবং এই নিয়োগটা কিন্তু গত প্রায় 6 মাস আগে অ্যাপ্লাই করছেন, অনেকেই করছেন। তারা আসলে এই 6 মাস কি 6 মাস আগে তো পরীক্ষার ডেট পড়ছিল, পরীক্ষা কিন্তু হয় নাই। সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো, যারা পুনরায় যারা আগে আবেদন করেছিলেন তাদেরকে এখনো আবেদন করতে হবে কিনা। আর এখানে যেহেতু মাধ্যমিক পাশে আবেদন অনেকে করতে চাচ্ছেন, এটা রাজস্ব খাতভুক্ত চাকরি, কি কাজ, কি কাজের ধরন কি, সকল জানিয়ে দেবো একবার টোটালি আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z থাকবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত 3 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশ স্থায়ী নাগরিক যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন। চলে যাই আমরা ভিডিওর মধ্যে কি কি পদ রয়েছে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন। আমরা প্রথমে দেখতেছি 20তম গ্রেডের 14 শ্রেণীর একটি চাকরি দপ্তরি পদ দেখতে পাচ্ছি। এখানে বেতন গ্রেড হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। একটু খেয়াল করেন, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে ন্যূনতম 18 থেকে 32 বছর যাদের বয়স সকলে আবেদন করতে পারবে। এখন বিষয়বস্তুটা বুঝতে তো পারছেন, যাদের 18 থেকে 32 বছর যারা আছেন বিবাহিত হলেও আবেদন করতে পারবেন। এখানে শূন্য পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস থাকতে হবে। দাখিল পাস, মাধ্যমিক দাখিল পাস যদি থাকেন, এসএসসি তারপর দাখিল পাস যদি থাকেন, আপনারা সকলে আবেদন করতে পারবেন। একটু দেখতে পাচ্ছেন, পরীক্ষায় পাস থাকলে আবেদন আপনারা করতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড। এখানে 18 থেকে 32 বছর যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য। এখানে শূন্য পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে, স্নাতক পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা 7 লিপিকার প্রতি মিনিটে ইংরাজি বাংলা যথাযথ 80/100 শব্দ থাকতে হবে। গতিতে কিন্তু লিখতে হবে। এবং কম্পিউটার প্রতি মিনিটে এখানে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের গতি কিন্তু থাকতে হবে অ্যাপ্লাই যদি করতে চান। এখন একটু আপনাদের ভিডিও মাঝখানে বলে দেই, এই যে আপনার দপ্তরি পদ বললাম, তারপরে 7 লিপিকার কম্পিউটার পদ, আরও যে পদগুলো রয়েছে চলমান নিয়োগের, এই পদগুলোতে যদি ঘরে বসে নির্ঝামেলা আপনারা ত্রুটিমুক্ত আবেদন করতে চান, যে ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান ভালোভাবে, তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, আবেদনের বিষয়বলী, সকল বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো। এবং এই পদের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে সেটাও বলে দেবো। কিভাবে সাজেশন নিতে পারবেন, আমার কাছ থেকে নিয়ে পড়বেন সেটাও আমি ইনশাল্লাহ বলে দেবো। তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করেন। তারপরে আমরা 1 নম্বর পদ দেখতেছি কম্পিউটার অপারেটর, 11 নম্বর গ্রেড, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেচিক। 18 থেকে 32 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। 2টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এখন একটু খেয়াল করেন, এখানে কিন্তু বলে দিয়েছে, এখানে একটু খেয়াল করেন, গত 22 এপ্রিল 2024 তারিখ 1/1/2024 মোতাবেক ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করা প্রয়োজন নাই। এই নিয়োগটার কিন্তু পরীক্ষা পড়ছিল ভাই, এই নিয়োগটা কিন্তু ওই আপনার জুলাই 24 তারিখ কিন্তু এইটার পরীক্ষা ছিল। জুলাই 25 তারিখ কিন্তু 24 তারিখ ছিল একটা, এই পরীক্ষাটা কিন্তু ওই যে আন্দোলনের কারণে পিছিয়ে গেছিল, সকলেই জানেন। আর সেটার কিন্তু যারা ওই সময় আবেদন করছেন তাদের আর আবেদন করা প্রয়োজন নাই। আবেদন ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। অনলাইনে আবেদন আপনারা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু 2 তারিখ থেকে, 2 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু, যা চলবে 24/2/2025 তারিখ পর্যন্ত। তাই যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি বলে দেবো, কি কি ডকুমেন্ট লাগবে সকল বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে তো বলছি। তারপর হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ পাওয়ার সাথে সাথে কিন্তু সেই আপডেট তথ্য আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যে কোনো বিষয়
যদি জানা থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদের কিন্তু তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলমান সরকারিতে চাকরিতে কিন্তু প্রায় 18 থেকে 20টা দপ্তরে নিয়োগ চলতেছে। যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আসসালামু আলাইকুম।